এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ জলপাইগুড়ি শহর। এই শহরেই জন্ম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। সুনীতিপালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। নয়া বস্তির পাড়াতে বসবাস ছিল খালেদার পরিবারের। জলপাইগুড়ি শহরের ব্যাংকিং এবং শেয়ার কেনাবেচার সঙ্গে যুক্ত দাস অ্যান্ড কোম্পানিতে কাজ করতেন খালেদা জিয়ার বাবা মোহাম্মদ ইস্কান্দার। দেশভাগের পরবর্তী সময় চক্রবর্তী পরিবারের সঙ্গে জমি বিনিময় করে বাংলাদেশে চলে যায় খালেদা জিয়ার পরিবার। নিজে আর ফেরেননি এই শহরে, কিন্তু তার আত্মীয়দের নিয়মিত আসা যাওয়া রয়েছে। আজ সকালে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ মন খারাপ করেছে অনেকেরই। তাই পুরনো স্কুলের বর্তমান কর্তৃপক্ষেরও মন ভারাক্রান্ত। স্কুলের স্মরণ সভা করা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। সকালেই খবর পেলাম যে খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে। এটা খুব দুঃখজনক, কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল ছোটবেলায়, এবং এখান থেকে যখন স্বাধীন হয় দেশ, তখন বা স্বাধীনের পর যখন তাদের একটা হয়, গন্ডগোল হয়, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। এখানে চক্রবর্তী ফ্যামিলি তারা সেই বাড়িটা নেয়, এবং চক্রবর্তী ফ্যামিলি যায় ওপাটে, ওখানে তাদের খালেদা জিয়ারা চলে যায়। কিন্তু মানে জমি হ্যান্ড ওভার তারা এখানেই থাকতো। আমরা তখন জন্ম হয়নি আমাদের, কিন্তু আমি মা বাবার কাছে শুনেছি এরা এখানে থাকতো, ভালোই থাকতো, সুন্দরভাবে বসবাস করতো। আমরা হিন্দু, খ্রিস্টান, মুসলমান পাশাপাশি একসাথেই থাকতো। তা ওনার সঙ্গে জলপাইগুড়ির একটা সম্পর্ক ছিল, কারণ আমার বাবার একটা ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল, যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। এই কোম্পানি বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, ভাগলপুর, ওদিকে কুড়িগ্রাম, নীলফামারী, ডোমার, এই সমস্ত অঞ্চলে জলপাইগুড়ি চা কোম্পানির শেয়ারের কেনাবেচা হতো, এবং তখন জলপাইগুড়ি চা কোম্পানির শেয়ারের প্রচুর ডিমান্ড ছিল। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। হ্যাঁ, তা এইসব কাজকর্ম করতেন। আমি এটা অনেক ছোটবেলার ঘটনা। পড়াশোনাটা আমি ওনার পড়াশোনা বলতে পারবো না, তবে বেগম খালেদা জিয়া জলপাইগুড়ি সুনীতিবালা স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন। করার পরে ওনারা জলপাইগুড়ি ছেড়ে সম্পত্তি এক্সচেঞ্জ করে হোক বা কোনো কিছু ভাবে হোক, ওনারা এখান থেকে চলে যান। খবরটা শুনেছি, খুবই দুঃখজনক ঘটনা, এবং যে কোনো মৃত্যুই আসলে দুঃখজনক। সেই সঙ্গে উনি একজন রাষ্ট্রনেতা, তাই তার মৃত্যু তো অবশ্যই আমাদেরকে বেদনাহত করেছে। এবং আমি এখানে যখন ইতিহাসটা জানতে চেয়েছি, তখন শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত। বিষয়টা আরো বিস্তারিত জানার চেষ্টায় আছি, এবং যেহেতু এখন বিদ্যালয় আমাদের কিছুটা ছুটির মেজাজে আছে, তাই আমরা এই ব্যাপারে আগামী কোনো পদক্ষেপ, ওনার সময় স্মরণ সভা বা কিছু করা সম্ভব কিনা, আমি অভিভাবক, অভিভাবিকা বা আমাদের যে ডাব্লিউসি কমিটি আছে সেই ব্যাপারে আলোচনা করব। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সিবিএসই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং এনপি 2020 শিক্ষানীতি অনুসারে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিশুদের ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছে। At this school, every student enjoys modern digital classrooms, advanced science and computer labs, a well-equipped library, a vibrant environment for dance, music, and sports. Admissions are open for the academic session 2026-27 from playgroup to classes 9 and 11. আমাদের প্রচারগাড়ি থেকে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করুন। চাইলে রয়েছে বিদ্যালয় পরিদর্শনের সুবিধাও। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9635731184 অথবা 7318988048।